আসলে পড়ালেখার কোনো বিকল্প নাই। এখন কেউ যদি মনে করেন ফেসবুকে লেখা প্রযুক্তি নির্ভর, তাহলে পরে আমরা ভুল ধারণা নিয়ে বসে আছি। কেউ যদি মনে করেন রিল বানানো প্রযুক্তি নির্ভর, তাহলে পরেও আমরা ভুল অবস্থায় আছি। দেখো, যে প্রযুক্তি নির্ভর, যে প্রযুক্তিটা আমাদের দৈনন্দিন কার্যক্রম, আমাদের অর্থনৈতিক কার্যক্রম সহজ করে, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে প্রযুক্তি নির্ভর প্রজন্ম। আমরা আশা করব আমাদের সামনে যারা এখনো পড়ালেখার পর্যায়ে আছে, পড়ালেখা করতেছেন, তারা এই বিষয়টা মাথায় রেখে নিজেকে নিজের অগ্রগতি করবেন, নিজের উন্নয়ন করবেন, আত্ম উন্নয়ন করবেন। এবং যারা পড়ালেখা শেষ হয়ে গেছে, এখনো অনলাইনে বিভিন্ন ধরনের জিনিসপত্র ফ্রিলি শেখায়, আপনারা সেই সমস্ত জিনিস, সেই সমস্ত কোর্স সম্পন্ন করে নিজেকে প্রযুক্তি নির্ভর করবেন। এখন আমরা যদি প্রযুক্তির সাথে আমাদের দক্ষতাকে যদি সমন্বয় করতে না পারি, তাহলে পরে আমরা দেখব যে আমরা এই বর্তমান যে শ্রমবাজারে, এই শ্রমবাজারের সাথে আমাদের কেউ হায়ার করবে না, আমাদের কেউ চাকরি দিবে না। আমাদের যুবকদের প্রযুক্তি নির্ভর হতেই হবে। প্রযুক্তিকে আমরা ব্যবহার করব তাও না, প্রযুক্তি আমরা তৈরি করব, প্রযুক্তির নানামুখী ব্যবহার আমরা উদ্ভাবন করব। এই ধরনের উদ্যোগও সরকারের আছে। তো এখন যদি আমরা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় খুব বেশি জোর দেই, তারপর আপনারা সবাই জানেন আমরা বর্তমান যে পৃথিবী, এটা অনেকটাই আমাদের একেবারে অটোমেটেড হয়ে গেছে। এই অটোমেটেড পৃথিবীতে যদি আমরা অ্যানালগ থাকি, তাহলে পরে আমরা অবসলিট হয়ে যাবো, আমাদের কেউ গুরুত্ব দিবে না। পুরো বিশ্বই তোমার জন্য, কিন্তু তুমি প্রস্তুত কিনা? পুরো বিশ্বে যদি রোল প্লে করার জন্য প্রস্তুত কিনা? সেই প্রস্তুতি শুধুমাত্র মাইকের সামনে এসে বা জনসমাবেশে বা বন্ধুদের মধ্যে আড্ডায় যদি আমি বলি যে হ্যাঁ আমি এটা করবো, আমি ওটা করতে চাই কিন্তু পারছি না, এই বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু অর্জন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে সুনির্দিষ্ট টার্গেট ভিত্তিক তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি আসলে কি হতে চাও, যেটা হতে চাও সেটা চাহিদা হিসেবে মার্কেটে আছে কিনা, বা সেটা হলে এরপরে কি হবে, এই পরবর্তী যে ধাপ হবে, এই ধাপগুলো তুমি কীভাবে অ্যাড্রেস করবে, এগুলো আগে থেকে অ্যানালাইসিস করে তোমাকে আগাতে হবে। এবং যা করতে চাচ্ছ সেটাতে স্ট্রিক্ট থাকতে হবে, আমরা যেটা বলি কোঅর্ডিনেশন থাকতে হবে। লোকাল ইউথ অ্যাকশনস ফর দ্য এসডিজিজ, অর্থাৎ এসডিজিজ বাস্তবায়নে ইউথদের লোকালাইজেশন, তারা কি ভূমিকা পালন করতে পারে, ইউথ ফর দ্য সাস্টেইনেবল ফিউচার, এটা হচ্ছে আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য। টেকসই ভবিষ্যতের জন্য যুব, টেকসই ভবিষ্যতের জন্য যুব, এটাই হচ্ছে আমাদের আন্তর্জাতিক যুব দিবসের থিম বর্তমান এই বছর। যে লক্ষ্যগুলো রয়েছে আমাদের 17টি, সেই লক্ষ্যর মধ্যে যেই গোলগুলোর সাথে আমাদের যুবরা সম্পৃক্ত, যুবদের উন্নয়ন সম্পৃক্ত, যুবদের অধিকার সম্পৃক্ত, যুবদের করণীয় সম্পৃক্ত।